টানা 11টি সিরিজ জিতে অনন্য রেকর্ড ভারতীয় ক্রিকেট দলের। রবিবার দিন তৃতীয় টি-20 ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে 8 উইকেটে হারালো, তাও 10 ওভার বাকি থাকতেই। এই দিন গুয়াহাটিতে ম্যাচে ভারত টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের ইনিংসে শুরুতেই হর্ষিত রানার বলে আউট হয়ে যায় ডেভন কনভে। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড দল। এই ম্যাচে দলে ফিরেছেন জসপ্রীত বুমরা আর মাঠে নেমেই 3টি উইকেট শিকার করেন। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 153 রান করে কিউইরা। 154 রান তাড়া করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যায় সঞ্জু স্যামসন। এরপর দলের 53 রানের মাথায় দ্বিতীয় উইকেট হিসেবে হারায় ঈশান কিষানকে, তিনি 28 রান করেন। এরপর ভারতকে আর পিছনে ফিরে দেখতে হয়নি। 10 ওভার বাকি থাকতেই 155 রান করে নেয়। এই ম্যাচে অভিষেক শর্মা 20 বলে 68 ও সূর্যকুমার যাদব 26 বলে 57 রানের অপরাজিত ইনিংস খেলে। আজকের ম্যাচে অভিষেক শর্মা 14 বলে 50 রান করে। তার গুরুদেব যুবরাজ সিং তার রেকর্ড 12 বলে 50 রানের সেই রেকর্ড ছুঁতে পারলেন না এখনও। আজকের এই জয়ের পর অনেক রেকর্ড তৈরি হলো। তার সঙ্গে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশও অনেকটা ভয়মুক্ত হলো, কারণ শক্তিশালী ভারতের খেলা দেখেই তারা আগেই ভয়ে ছিল। আর এই খেলা দেখার পর বাংলাদেশের বোলার তানজিম, তাসকিন, মুশফিকুররা স্বপ্নদোষ থেকে বাঁচলেন। আপাতত বিশ্বকাপে নেই বাংলাদেশ, কিন্তু আজকের যে রেকর্ড অনেকগুলো হলো, যেমন ভারত 11টা সিরিজ জিতলো 2024 থেকে, যেটা বর্তমান অবধি তারা জিতে চলেছে। এছাড়া 150 রান প্লাস রান তারা করতে নেমে 60 বল বাকি থাকতেই আজকে ভারত জিতলো, সেটাও কিন্তু একটা রেকর্ড। আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের, তারা 37 বল বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল 2024 সালে। এই মুহূর্তে ভারত 3-0 সিরিজে এগিয়ে। চতুর্থ ম্যাচ 28শে জানুয়ারি বিশাখাপত্তনমে।